এই স্টিকার সার্কিটটি এখন আমি অন করব। স্পিকার আউটপুট এখানে 4টা স্পিকার, এটা রিলে, পাওয়ার রিলে। এই রিলেটা ঠিক আছে কিনা চেক করতে হবে এবং এইখানে একটা রিলে আছে, রিলেটাকে অন করে দিতে হবে। এটা চেক করতে হবে, অন করে দিতে হবে রিলেটাকে। পাওয়ার সকেট, আমি এখন পাওয়ার দিব। আমি অলরেডি ট্রান্সফরমার রিলেটা শর্ট করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছি বাঁ সাইডে ট্রান্সফরমার রিলেটা শর্ট করলে অন হবে না, কিন্তু অন হবে না। এখন আমরা দেখি ভোল্টেজ মাপবো। ওই ট্রান্সফরমার রিলেটা শর্ট করলেই আমাদের ভোল্টেজ চলে আসবে। শর্ট না করলে কিন্তু আসবে না, কারণ ওটা সুইচিং হয়, সিস্টেম থেকে ওটাকে সুইচিং করে। এই যে গ্রাউন্ড ভোল্টেজ, কমন গ্রাউন্ড, এখানে দেখতে পাচ্ছি এসি ভোল্টেজ আছে 21 ভোল্টেজ, এসি 21 ভোল্টেজ আছে। এখন ডিসি মাপবো। ডিসি, এটা তো গ্রাউন্ড, এইটা 26 ভোল্টেজ। ডিসি পজিটিভ 26, এই পাশে এই যে নেগেটিভ 26, 26 ভোল্টেজ। চলুন এখন আমরা স্পিকার লাগিয়ে দেখবো। এই সকেট দেখতে পাচ্ছি ব্লু কালারের, এগুলো হচ্ছে ইনপুটের সকেট, ইনপুট আর ছোট ছোট পাওয়ার সকেট। এখন আমরা এটা গ্রাউন্ড ভোল্টেজ, এখানে 15 ভোল্টেজ পাবো, 12-15 ভোল্টেজ। এই যে 15 ভোল্টেজ, আমরা এটাতে 15 ভোল্টেজ অবশ্যই লেখা আছে, 15 ভোল্টেজ আছে। এই 15 ভোল্টেজটা দিয়ে আমাদের বেস্ট সার্কিট আমরা চালাতে পারবো। এখন আমি স্পিকার লাগাবো। এই সাইডে একটু সরাই নি। এখানে ইনপুট দিতে হবে, লেখা আছে ইনপুট সব এখানে। এখানে কিন্তু ইনপুট লেখা আছে তিনটা, পরপর তিনটা হবে, লেফট রাইট আর একটা সাবের। এখানে লেখা আছে, লেখাগুলো খুবই ছোট ছোট, তার জন্য দেখা যাচ্ছে না। আপনারা সার্কিটে লেখা পাবেন। আমি ইনপুট দিচ্ছি। এইটা হচ্ছে গ্রাউন্ড, কর্নারেরটা হচ্ছে গ্রাউন্ড, তারপর এটা 15 ভোল্টেজ, তারপর এটা লেফট, তারপর এটা রাইট, তারপর এটা সাবওয়ুফারের। মোট 3টে ইনপুট হবে। আমি 2টা দিয়ে কাজ চালাচ্ছি চেক করার জন্য। আমি লেফটেরটা লাগাচ্ছি আর রাইট আর সাবটা শর্ট করে দিব। তবে অবশ্যই আমাদেরকে শর্ট করলে সাউন্ড কমে যাবে, আমরা শর্ট করব না কিন্তু। হ্যাঁ, পরবর্তীতে যখন আমরা এটা এইরকম সার্কিট রেডি করব, আমরা অবশ্যই ক্যাপাসিটর দিয়ে আলাদা করে নেব কিংবা রেজিস্ট্যান্স দিয়ে। এটা হচ্ছে লেফট ইনপুট। এখন রাইট ইনপুটটা আমি সাবওয়ুফারের সাথে শর্ট করে দেব। একসাথে রাইট আর সাবওয়ুফার একসাথে দিচ্ছি চেক করার জন্য শুধুমাত্র, পরবর্তীতে কিন্তু একসাথে দিব না। একসাথে দিলে রাইট চ্যানেলের সাউন্ডটা কমে যাবে, লেফটটা বেশি থাকবে। এটা আমার একটা ব্লুটুথ কার্ড করা আছে, ভিতরে এইচ কার্ড দেওয়া আছে। আমি গানটা প্লে করতে পারতেছি না, কারণ কপিরাইট ইস্যু থাকে ইউটিউবে, তার জন্য আমি গান প্লে করি না। তার জন্য আমি খুবই দুঃখিত। এই লাল আর কালোটা হচ্ছে সাবওয়ুফার লাইন, আর সাদা নীলটা হচ্ছে সারাউন্ডের।
দেখতে পাচ্ছি বাঁচতেছে। চেঞ্জ করি। আমরা দেখতে পাচ্ছি যে সাবের লাইনটা লো পাস ভেরি লো, কোনো প্রকারেই সাউন্ড নাই, শুধুমাত্র বেজ হচ্ছে। এই স্পিকারটা কিন্তু খুব মারাত্মক একটা স্পিকার, 4 লেয়ার কয়েল। আমরা একটা চ্যানেল দেখবো। দেখতে পাচ্ছি এই চ্যানেলও ঠিক আছে, এটা কিন্তু লো পার্ট, সাবওয়ুফারের কানেকশন। এখন আমি চলে যাব রিয়ার সারাউন্ড স্পিকারে, সাদা এবং ব্লুতে। দেখতে পাচ্ছি বাজতেছে, এটাও কিন্তু বাজতেছে। এটা রাইট চ্যানেল, সাবের সাথে শর্ট করা আছে, যার জন্য এটা আসতে পারছে। এখন আমি লেফটে দিব, লেফটে একটু দেখবেন জোরে বাজবে রাইটের থেকেও। দেখছেন, এটা শর্ট করি নাই বলে এটা সাউন্ডটা জোরে আসে। আপনারা যে কোনো ধরনের সার্কিট যদি আমাদের কাছে পাঠাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে পাঠাতে পারেন। ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপট্টি, যশোর। আমরা যে কোনো ধরনের প্রফেশনাল অ্যাম্প রিপেয়ার করে থাকি এবং মিক্সচার রিপেয়ার করে থাকি। কনসোল এবং অ্যাম্প হেড আমরা রিপেয়ার করি। ইন্ডিয়ান যে কোনো অ্যাম্প আমরা রিপেয়ার করি, CA30, ডেল্টা, বুয়ে, ক্রাউন, সব ধরনের অ্যাম্প আমরা রিপেয়ার করি এবং ডেক সেটের কাজও আমরা করে থাকি। যে কোনো ধরনের অ্যাম্পই আমরা তৈরিও করি প্লাস রিপেয়ার করি। ঠিক আছে, প্রথম এই পাশেরটা হচ্ছে পাওয়ারের জন্য দেওয়া। সার্কিটটা সাউন্ড একটু কম হলেও সাউন্ডটা অনেক সুন্দর, প্যানাসনিকের এটা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর যে ভাই সার্কিটটি পাঠিয়েছেন তাকেও ধন্যবাদ। সে অবশ্যই খুশি হবে। থ্যাংক ইউ দেখার জন্য। সঙ্গে থাকুন ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপট্টি, যশোর।